কি হলো? তুমি একটু মিষ্টি খাও, দাঁড়াও দিচ্ছি। না না, আমি মিষ্টি খাবো না, আমি বলছি তো খাবো। খাবো না বললে হবে নাকি? আজকের দিনে তুমি একটা মিষ্টি খাবে না? আচ্ছা ঠিক আছে, আমি একটু ভেঙে নিচ্ছি। আচ্ছা শঙ্খ, তুমি দাঁড়িয়ে আছো কেন? না না, আমাকে বেরোতে হবে। বাড়ি বেরোতে হবে মানে? তুমি যে বললে তোমার বিকেলে বেরোলেও হবে। আমাদের তো আজকে সারাদিন মানে যতক্ষণ থাকবো দিদির সঙ্গে থাকার কথা। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমার একটা কমিটমেন্ট আছে, আমি একটা জায়গায় কাজ করি। হ্যাঁ তুমি তো বলেছিলে, সেই জন্যই বললাম। না বললাম তো, আমাকে এখনই বেরোতে হবে। আচ্ছা শঙ্খ, আমি কি কিছু ভুল কথা বললাম? মানে হঠাৎ তুমি কেমন রেগে গেলে? কি হয়েছে বলো তো তোমার? তুমি সবসময় সিন তৈরি করো কেন বলো তো? কি হবে? আমি কি বলেছি আমার কিছু হয়েছে? আশ্চর্য। আরে বাবা, আমার একটা কাজ পড়ে গেছে, সেটা মনে ছিল না, মনে পড়েছে। এটা কি আমার অপরাধ? না না না, সেটা অপরাধ কেন হবে? কিন্তু তোমার অ্যাটিটিউড বলছে যে তোমার মনে কোনো অসন্তোষ তৈরি হয়েছে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তোমরা এত অ্যাটিটিউড দেখতে যাও কেন লোকের? আরে তোমার আজকে একটা বিশেষ দিন, আনন্দ করো। ও তুমি 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 তো তোমার অদিতি ম্যামের কাছে যাবে? হ্যাঁ হ্যাঁ তাই তো, সেরকম প্ল্যান করেছিলাম আমি মোহরের সঙ্গে, যে তোমরা আমাদের বাড়িতে আসবে, তারপর আমরা একসঙ্গে অদিতি ম্যামের সঙ্গে দেখা করতে যাব। আচ্ছা আমি একটা কথা বুঝতে পারছি না, দল বেঁধে সবাই মিলে অদিতি ম্যামের কাছে যাওয়ার কি আছে? অদিতি ম্যাম তোমাদের দুজনকে ছোটবেলা থেকে গ্রুম করেছেন, তোমরা দুজনে যাও। কি হয়েছে বলো তো তোমার? তোমার হঠাৎ করে মানে এরকম রিয়াক্ট কেন করছো? আরে কি রিয়াক্ট করছি তখন? একই কথা বলছো, কি হবে? সবসময় কিছু হতেই হবে? হ্যাঁ না, তোমার মুখটা হঠাৎ করে কেন খারাপ হয়ে গেল? না আমার মুড। আচ্ছা এখানে এতজন লোক এসছে, সবাই দেখেছো তুমি, তাদের সাথে গিয়ে কথা বলো না। হঠাৎ দুই বোন মিলে আমার পেছনে কেন, সেটা তো বুঝতে পারছি না। না হঠাৎ করে তোমার মুখটা খারাপ কেন হয়ে গেল সেটাই জিজ্ঞেস করছি। আচ্ছা ঠিক আছে, তুমি যদি না চাও তাহলে এটা নিয়ে আর কথা বাড়াচ্ছি। হ্যাঁ সেটাই বেটার হবে, এটাই বেটার। এটা নিয়ে আর কথা বাড়ি না প্লিজ। তোমাকে কখন বেরোতে হবে? আমি এখনই বেরোবো। কংগ্রাচুলেশন দিদি, তুমি জীবনে অনেক উন্নতি করেছো, তুমি আরো আরো অনেক উন্নতি করবে। আসলে কি জানো, আমাদের প্রত্যেকের জীবনেই এরকম টিচার থাকে যার অবদান আমরা কোনোদিনও ভুলতে পারি না। তোমাদের জীবনেও সেরকম একজন টিচার আছেন, ডক্টর অদিতি রায়চৌধুরী। তোমরা কোনোদিনও তার অবদান ভুলতে পারবে না। যাই হোক, তোমার এই উন্নতির কথা শুনে তিনি কিন্তু খুব গর্বিত বোধ করবেন। আসলে কি জানো, ডক্টর অদিতি রায়চৌধুরী কোনোদিনও বাড়ির দায়িত্ব সেভাবে পালন করেননি, চিরকাল বাইরের দায়িত্বই পালন করে এসেছেন এবং সেটাতে উনি কমফোর্টেবল। এক্ষেত্রেও তাই। যাই হোক, তোমরা জানিও খবরটা। হ্যাঁ, উনি উচ্ছ্বাসে ফেটে পড়বেন, আমি জানি। খুব খুশি হবেন তোমার এই খবর শুনে। আমি বুঝেছি শঙ্খ, তোমার মা আমাদের দিনের সবকিছুর মধ্যে ইনভলভ করতেন, সেটা শোনার পরেই তুমি রিয়্যাক্ট করছো, কারণ তুমি তখন এখানে একদম একা থাকতে। তোমাকে তোমার মা কোনোদিনও টানার সুযোগ পাননি। কেন একটা কথা বোঝো না শঙ্খ, যে তোমার মা তোমার জন্য সেই সুযোগটাই পাননি। তিনি ইচ্ছে করে হেলায় সুযোগটা হারাননি। আর কি করে বোঝাবো তোমায়? ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ সাবধানে এসো। হ্যাঁ সাবধানেই আসবো, হ্যাঁ আই মিন সাবধানেই যাবো, সেটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। ছোটবেলা থেকে যখন এখন অবধি ঠিকঠাক আছি, বেঁচে পড়তে আছি, তখন আমি ঠিকই আছি। তাই আর তুমি আলাদা করে সাবধানে যাও বা না যাও বললে আমার কোনো কিছু হবে না, আমি ভালোই থাকবো। তিতিরদি, আমরা তাহলে এখন আসছি। হ্যাঁ হ্যাঁ, তোরা আয় তাহলে। মোহর আসছি রে। হ্যাঁ আবার দেখা হবে। হ্যাঁ
ঠিক আছে, আমিও বেরোচ্ছি। দাঁড়াও, এক গ্লাস জল খেয়ে যাও অন্তত। জল আনার সময়টা তো দাও। আমি জল খাবো না, আমার জল পিপাসা পাইনি। তোমার তোমার কিছু একটা হয়েছে, তা না হলে এতদিনের অভ্যেস তুমি এভাবে নষ্ট করে দেবে? আচ্ছা, আমার কি দোষ? আমি তো বরাবরই তোমাকে জল দিই। তুমি তো বলো আমার হাত থেকে জল খেয়ে বেরোলে তোমার শান্তি হয়। যা করবে তাড়াতাড়ি করো। হঠাৎ কি হলো শঙ্খ? মানে রাগ করছো কেন তুমি? দিদি, তুই আর কথা বাড়াস না, আমি জল দিচ্ছি। শঙ্কর, একটা কথা বলছি, আমি দিদির সামনেই বলছি, হয়তো তোমার অভিমান হয় যে তোমার মা কোনোদিনও তোমার কেয়ার নেননি। একটা কথা জেনে রেখো, তোমার মা কোনোদিনও তোমার কেয়ার নেওয়ার সুযোগ পাননি। তিনি যে কত কষ্টে নিজের ছেলেকে কাছে না পেয়ে অন্যের সন্তানকে আঁকড়ে ধরার চেষ্টা করেছে, সেটা শুধুমাত্র উনিই জানেন। আর এটা উনি সারা জীবন দিয়ে প্রমাণ দিয়েছেন। জাস্ট শাট আপ। স্টপ, চুপ করো। শোনো শোনো, আমার কাছে এইসব সমবেদনামূলক কোনো কথা বলার দরকার নেই, ঠিক আছে? শোনো, আমি যদি সমবেদনা না দেখাই তাহলে তার কিন্তু কিছু এসে যায় না। হ্যাঁ, সারা দেশে বিদেশে তার অগণিত ছাত্রছাত্রী আছে এবং সবাই সাকসেসফুল, তারা তাকে যথেষ্ট সমবেদনা দেয়। তিনি আগেও একা ছিলেন না, এখনো একা থাকবেন না, আর ভবিষ্যতেও একা থাকবেন না। কিন্তু একটা কথা মাথায় রেখো, আমি কিন্তু ছোটবেলা থেকে একা ছিলাম। হ্যাঁ, একা বড় হয়েছি। আর যদি তুমি আমার জীবনে না আসতে তাহলে কিন্তু আমাকে একা থাকতে হতো। সেটা উনি কিন্তু কোনোদিনও বুঝতে পারেননি, কিন্তু কোনোদিনও বোঝার চেষ্টা করেননি। হ্যাঁ, আমি হয়তো তাকে ফাইনালি অদিতি রায়চৌধুরী থেকে আমার মা বলে এক্সপেক্ট করেছি। তার মানে কিন্তু এটা নয় যে আমার মায়ের অস্তিত্বের মধ্যে অদিতি রায়চৌধুরী মিলেমিশে নেই। উনি আছেন। ওর আমার একটা জায়গা চিরকাল ব্লক ছিল, আছে আর থাকবে। তাই এটা নিয়ে তোমরা কোনোদিন কিছু বোঝাতে এসো না, তার কারণ তোমরা এটা নিয়ে আমাকে কিছু বোঝাতে পারবে না। প্লিজ, ফর গডস সেক, আর কোনোদিনও এটা নিয়ে বোঝাতে এসো না। হ্যাঁ, তোমরা যেমন ওনার যন্ত্রণাটা ভালো মতো জানো, সেটা আমার যন্ত্রণাটা কিন্তু আমি জানি। দেখো, আমি তো আমার যন্ত্রণাটা পাবলিক করিনি। পাবলিক করেছো কি? আমি আমারটা জানি, আই নো মাইসেলফ। শঙ্খ, উনিও কোনোদিনও পাবলিক করেননি ব্যাপারটা। আমরা তো ওনার জীবনের সম্পর্কে কিছুই জানতাম না। এখন যখন দুয়ে দুয়ে চার করতে বসি, তখন সবটা বুঝতে পারি। ভুল বোঝো, তুমি ভুল বোঝো, সবসময় ঠিক বুঝতে পারো না। শোনো, যে নিজের সন্তান নিজের ছেলেকে যত্ন করতে পারেনি বলে সেই ব্যথা ভরানোর জন্য অন্যের সন্তান অন্য ছেলে মেয়েদেরকে যত্ন করবে, এটা কিন্তু কোনো ব্যাখ্যা হতে পারে না। আর সেই ব্যাখ্যাটা যদি হয় তাহলে সেটা আমি মানি না। শোনো, নিজের ছেলেকে যেভাবে যে কোনো পন্থায় হোক, কোর্ট কেস কাছারি যা খুশি করে নিজের কাছে রাখা উচিত ছিল। সেই চেষ্টা উনি কখনো করেছেন? কখনো করেন, কখনো না। উনি জাস্ট আমাকে ছেড়ে দিয়েছিলেন, ছেড়ে নিজের লাইফে নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, নিজের মতবাদটাকে প্রতিষ্ঠিত করার জন্য উনি আমাকে ছেড়ে দিয়েছিলেন। ইনফ্যাক্ট সব ছেড়ে দিয়ে বসেছিল। ঠিক আছে, আমি আসছি।
করি বলতো একে নিয়ে? কিচ্ছু করার নেই। যতদিন না ওর নিজের ভেতর থেকে অনুভূতি আসবে ততদিন তুই নিজে থেকে কিছু করতে পারবি না মোহর। তবে হ্যাঁ, আগে যেরকম ছিল তার থেকে তো এখন অনেকটা ফিরেছে বল। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এখনো ওর মধ্যে যেটা আছে সেটাও একদিন ঠিক সরে যাবে। আসলে আমারই ভুল, মানে ওই জলপাইগুড়িতে ওই ছোটবেলার কথাগুলো উঠলো বলেই আমি কথাটা বলেছিলাম। কি করে বুঝবো বলতো ওরকম ভাবে রিয়াক্ট করবে? দিদি, অত কি মেপে কথা বলা যায়? ও করুক রিয়াক্ট, দেখবি বিকেল বেলাও ঠিক যাবে। আসলে কি বলতো, ও না অদিতি ম্যামকে ছাড়া একদম থাকতে পারে না, আবার ম্যামের সঙ্গে ঠিকভাবে মিশতেও পারে না। এটাই ওর ক্রাইসিস, এটাই ওর দ্বন্দ্ব।